এক সময় আমার মা মানে পাগলের মতো হয়ে গেছিল। একটা ছেলে কি আছে না নাই খবর নাই। এই সেই কক্সবাজার যেখানে ছাত্রনেতা সুভাষকে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ডরা। এই সেই কক্সবাজার যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ফরহাদের দেহ কুকুর বিড়ালে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তাদেরই প্রাণের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে দখলমুক্ত আজকের আমাদের কক্সবাজার, বাঙালিদের কক্সবাজার। কথাগুলো বলেছিলেন ক্যাপ্টেন আব্দুস সুবহান। 12 ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস। এদিন কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করে তৎকালীন পাবলিক লাইব্রেরি মাঠে উপস্থিতি যুদ্ধাহতদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে তার লেখা মুক্তিযুদ্ধে কক্সবাজার বান্দরবন গ্রন্থে তার কথাগুলো পাওয়া যায়। দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কক্সবাজারের কিছু বীর সন্তানদের সাথে কথা হয় পেনোয়া নিউজের। তাদের মুখে শোনা হয় 12 ডিসেম্বরের ইতিহাস। 12 ডিসেম্বর যখন হানাদার মুক্ত দিবস, এটা আমরা খবর পেলাম, তখন আমরা ঈদগাহ ছিলাম। ঈদগাহ থেকে আমরা মার্চ করে আসছি বাজারঘাটায়, যে একটা পুকুর আছে, পুকুরের বাজারঘাটা এসে ওখানে আমরা একটু আনন্দ উল্লাস করলাম, করে তারপরে আমরা যার যার বাসায় চলে আসছি। আমরা তো এই 9 মাসের মধ্যে আমি কোনো সময় বাসায় আসতে পারিনি। আমি এক বাবার এক ছেলে। তখন আমার আম্মা এক সময় আমার মা মানে পাগলের মতো হয়ে গেছিল। একটা ছেলে কি আছে না নাই খবর নাই। আমার আম্মার সাথে দেখা করে কান্নাকাটি পরে আমি ইয়ে করে বিশ্রাম টিশ্রাম নিয়ে গোসল টোসল করে আবার বাইরেছি। বাইরে আর দেশের অবস্থা দেখতেছি আর কক্সবাজার কোন অবস্থায় আছে। পরবর্তীতে আমরা ওই পাকিস্তানি ফ্ল্যাগটের পড়াশি ইয়েতে পাবলিক লাইব্রেরির মাঠে। মুক্তিযুদ্ধের সময়ের কক্সবাজার বান্দরবন জেলার অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন আব্দুস সুবহান। তার নেতৃত্বে কক্সবাজারে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 1971 সালে 12 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়েছিল। বাজারে ইব্রাহিম খলিফা যে পড়ছিলাম, ইব্রাহিম খলির কাছে, ইব্রাহিম খলিফা তার উস্তাদের নামও ছিল ইব্রাহিম। তো ছোট ছেলে ছিল সে, বয়স অল্প, তার কাছে এই পতাকাটা সেলাই করি। সেদিন পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্প থেকে 4টি গাড়ি যুগে বিভিন্ন বিজয়ী স্লোগান দিতে দিতে কক্সবাজার শহরে পৌঁছান ক্যাপ্টেন আব্দুস সুবহান সহ বীর মুক্তিযোদ্ধারা। শহরে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শোডাউন করে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করে বক্তব্য দেন ক্যাপ্টেন আব্দুস সুবহান। আপনার 12 তারিখের এই বিষয় হয়তো আমরা সম্ভবত সেই সময় 10টা থেকে 11টার ভিতরে আর কি আমরা জানলাম এই বিষয়, যে আমরা যে সেটাকে নিয়ে ব্যাপকভাবে না, আমরা যেখানে যেহেতু আমরা তো ওইখানে বলতে গেলে প্রত্যেকের ছোটো ইয়ে হিসেবে আমাদেরকে ওইভাবেই আমাদের কাছে মেসেজটা পৌঁছাচ্ছে। তখন আমরা সেই দিনটাকে যেভাবে আমরা হয়তো এটা জানার বা ইয়ে করার, এটা আমরা অতগুলি খুব একটা বেশি হয়নি আর কি। কারণ দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশে তো কিছু নেই। আমরা যখন ওইখানে ছিলাম তখন তো আমরা জানি যে আমাদের বাড়িঘরও নেই, সবগুলো হয়তো ওরা তছনছ করে ফেলছে। সেই হিসাবে আমরা মনে করি আমরা যখন রাত্রি বা দিনে যে কোনো সময় একটু বিশ্রামে যেতাম তখন ওইটাই আমাদের মধ্যে বাঁচত। তো এখন দেশে হতে কিছুই নেই, এটা গোলা বারুদের মধ্যে দিয়ে ওগুলি শেষ হয়ে গেছে। তার গ্রন্থে তিনি আরও লিখেছেন, সংবাদটি শোনার সাথে সাথে বাঁধ ভাঙা জোয়ারের মতো হাজার হাজার মুক্তিকামী জনতা পাবলিক লাইব্রেরির মাঠে উপস্থিত হয়। এ যেন মানুষেরই সমুদ্র। তাদের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হলো। স্বজন হারানো ব্যথা প্রকাশ করতে গিয়ে অনেকে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। শুধু স্বাধীন হওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছিলাম। অতঃপর নূর হোটেলের সামনে একটি লম্বা কাঠ দিয়ে আমাকে জিপের উপর দাঁড় করানো হলো জনতার উদ্দেশ্যে কিছু বলার জন্য। তাৎক্ষণিকভাবে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তবু যতটুকু পেরেছি তাদের সান্ত্বনা দিতে চেষ্টা করেছি। 12 ডিসেম্বর কক্সবাজারবাসীর জন্য এক ঐতিহাসিক দিন।
সে দিনটি যারা নিজ চোখে দেখেছে তারা আজও আনন্দে অশ্রুসিক্ত হন, আর যারা দেখেননি তারা ইতিহাসের পাতা উল্টান। কারণ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে 12 ডিসেম্বর কক্সবাজার শত্রুমুক্ত দিবস। বিশ্বজিৎ মল্লিক, ফ্যানোয়া নিউজ।